আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সুন্দর সহজ দৃশ্যটি আঁকানোর জন্য স্কেলের সাহায্যে লম্বা একটি দাগ এবং নিচে বাঁকা করে একটা দাগ দিয়ে নিলাম মাঝ বরাবর থেকে। এবার আমি ত্রিভুজের মতো দুইটা করে দাগ দিয়ে দিচ্ছি তার অপর সাইডে, এবং ঘরের লম্বা যতটুকু রাখবো, খুব বেশি দিব না, দাগ দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিব। এরপর কিছুটা বাঁকা করে অল্প করে নিচের দিকে দাগ দিয়ে দাগটা স্কেলের সাহায্যে টেনে দিলাম। এরপর ঘরের দরজা আঁকানোর জন্য স্কেলের সাহায্যে লম্বা করে দাগ দিলাম এবং জানালা লাগবো, তো স্কেলের সাহায্যে দাগ দিলে দাগগুলো অনেক স্ট্রেট হয়। এরপর আমি জানালা দিয়ে দিচ্ছি। এরপর একইভাবে তার পাশে আরও একটি ঘর আঁকাবো। স্কেলের সাহায্যে লম্বা একটি দাগ দিয়ে নিলাম, ঠিক একইভাবে বাঁকা করে দাগ দিয়ে নিলাম এবং ত্রিভুজের অনেকটা আরেকটা বাহুর মতো করে দুইটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটা মিলিয়ে দিব এবং ঘরের লম্বা এর থেকে কিছুটা ছোট নিব প্রথম ঘরের থেকে। এবার আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবং একইভাবে নিচের দিকে একটু করে বাঁকা করে দিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি। এরপর ঘরের দরজা দিব, লম্বা করে দাগ দিব এবং উপরের দিকে দাগটা মিলিয়ে দিব। ঘরের পিছনে গাছ আঁকানোর জন্য লম্বা করে একটু বাঁকা করে দাগ দিলাম, ভি মতো দাগ দিলাম, দুইটা ভি অংশ দিলাম এবং দাগটা মিলিয়ে দিলাম। একইভাবে তার পাশে আরও একটি দাগ দিব ভি এর মতো করে। এরপর আমরা অনেকটা বাঁকা বাঁকা করে ঝোপের মতো করে দিব। এটা আমাদের গাছের পাতার অংশ হবে। তো আমি দেখুন কিভাবে দিচ্ছি, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন, ছোট 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 করে দিবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাগবে। যতটা পারবেন দিবেন এবং উপরের শেষ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঘরের পিছন দিয়ে দাগ টেনে দিচ্ছি, বাঁকা করে দুইটা বাঁকা অংশ দিয়েছি এবং আমি পাড়ের অংশ দিয়ে দিচ্ছি। একটু লম্বা দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিব। এরপর স্কেলের সাহায্যে ঘরের পিছন দিয়ে একটি দাগ টেনে দিচ্ছি। এরপর আমরা ওই দূরের জঙ্গল দেখা যায় এরকম করে প্রথমে ঢেউয়ের মতো করে ছোট করে একটু বড়, ছোট করে একটু বড় ভাবে দিয়ে দিলাম। এরপর যে কোনো আপনি চাঁদা নিতে পারেন, কম্পাস নিতে পারেন, যে কোনো বৃত্ত টাইপের কিছু নিয়ে আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি কোনার দিকে দূরের নারকেল গাছ বা খেজুর গাছ দেখা যায় এরকম একটু পাতার অংশ দিয়ে দিচ্ছি। এখানে গাছের অংশ দেখা যাবে না, শুধু পাতার অংশ দেখা যাবে। এভাবে দিলেও গাছ দৃশ্যটা অনেক সুন্দর লাগে। তো এভাবে দিয়ে দিচ্ছি পাতার অংশগুলো। এরপর নৌকা আঁকানোর জন্য অনেকটা চাঁদের বৃত্তে, হাফ বৃত্তের মতো দাগ দিলাম, নিচে দাগ দিয়ে দিলাম কিছুটা ঢের অংশ দিয়ে, উপর থেকে দাগটাকে দুই মাথায় মিলিয়ে নিলাম। এরপর বাঁকা বাঁকা করে দাগ দিতে হবে। সাধারণত দাগ দিলাম, স্কেলের সাহায্যে আমি লম্বা করে একটি দাগ টেনে নিলাম। এরপর সামনের দিকে ঝোপের অংশ আঁকাতে হবে। তো সামনের দিকে ঝোপের অংশ আমি আঁকাচ্ছি। তো ঝোপের অংশ একটা আঁকিয়েছি এবং পাশে আরও একটি একইভাবে ঝোপের অংশ আঁকাবো। তো দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনারাও চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন হিসেবে আপনাদের ভালোবাসা আমি পর্যন্ত আসতে পেরেছি। এরপর আমি রং করছি। ঘরে প্রথমে কমলা রং করলাম, এরপর হলুদ রং, দুইটা রঙের মিশ্রণে ঘরের টিনের অংশ দিচ্ছি প্রথম ঘরটাতে, এবং দ্বিতীয় ঘরটাতে আমরা লাল রং করব টোটালটা, অন্য কোনো রঙের মিশ্রণ দিব না। এটা পেট্রা অয়েল পেস্টেল রং ব্যবহার করছি। এরপর ব্রাউন কালারের পেন্সিল রঙের সাহায্যে বা বাদামি পেন্সিল রঙের সাহায্যে ঘরের জানালা দরজাতে অর্ধেক অর্ধেক করে রং করে দিচ্ছি এবং বাকি অর্ধেক আমরা রং করব লাল পেন্সিল রঙের সাহায্যে। দুইটা রঙের মিশ্রণে অনেক সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে যে দৃশ্যটি আঁকা কেমন হলো আর কি ধরনের দৃশ্য দেখতে চান অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সে ধরনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এরপর ঘরের নিচের অংশে আমরা বাদামি রংটাই করে দেব ব্রাউন কালার, এবং ব্রাউন কালারের উপরে আমি রেড কালার দিচ্ছি কিছুটা। এরপর যে খেজুর গাছের পাতার অংশ ছিল সেটাতে আমি সবুজ রং করে দিচ্ছি পেন্সিল রঙের সাহায্যে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দৃশ্যটি কেমন হলো। আপনার একটি কমেন্টস আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এরপর আমি ইয়েলো অরেঞ্জ কালারের
সাহায্যে আমি গাছের অংশে রং করছি। এরপর আমার ব্রাউন কালারের সাহায্যে এর উপরে রং করে দিব। আসলে ছবি আঁকা অনেক সহজ, যদি আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আপনি মন যেমন চাইবে সেভাবেই আঁকাবেন, সেটাই সৌন্দর্য। এরপর আমি গাছের পাতার উপরের যে অংশটাতে প্রথমে নীল রং করে দিচ্ছি। আসলে নীল রং করলে নীল রঙের উপরে সবুজ রংটা অনেক বেশি ফোটে এবং দূরের ওই ঝোপের অংশ নীল করে দিলাম। এরপরে আমি ইয়েলো গ্রিন কালারটা দিয়ে আমি রং করে দিচ্ছি ঝোপের ওই অংশতে, এবং গাছের অংশতে আমি ইয়েলো গ্রিন কালারটা দিয়ে পুরোটা রং করে দিচ্ছি। এরপর হলুদ পেন্সিল কালারের সাহায্যে ঝোপের অংশে যে উপরের অংশ একটু ফাঁকা রেখেছিলাম সেখানটাতে আমি রং করে দিব। আপনার আজই চেষ্টা করুন এবং বলুন কেমন আঁকিয়েছেন। এবং আমি নৌকার নিচের অংশটাতে কালো পেন্সিল রংটা করে দিচ্ছি এবং নৌকার পাটাতনের অংশগুলোতে বাদামি রং করে দিচ্ছি, সাথে লাল রংটা মিক্স করে দিব। এরপর আমাদের যে পাড়ের অংশটাতেও বাদামি রং করে দিচ্ছি ব্রাউন কালার, এবং ঝোপের অংশতে সবুজ রং করে দিচ্ছি পেন্সিল রঙের সাহায্যে। এখানে আমি দুইটা রং ব্যবহার করছি, একটা হলো পেট্রা পেন্সিল কালার অ্যান্ড পেট্রা অয়েল পেস্টেল। আপনার যে রং আছে সে রং দিয়েই করবেন। এরপর আমি যে উপরের অংশটাতে হলুদ বৃত্ত দিয়েছিলাম তার নিচের অংশটাকে হলুদ রং করে দিচ্ছি পেন্সিল রঙের সাহায্যে, এবং নীল, হালকা নীল যেটা স্কাই ব্লু রঙের সাহায্যে হালকা করে, খুব বেশি ডিপ না করে আমি আকাশের অংশটাতে আমি রং করে দিচ্ছি খুবই হালকা করে। এরপর আমাদের যে নদীর অংশটা আছে, নদীর অংশটাতে অয়েল পেস্টেল যে ডিপ ব্লু আছে, ডিপ ব্লু রঙের সাহায্যে আমি হালকা করে রং করে দিচ্ছি, খুব বেশি একটা গাঢ় করছি না। এরপর আমি যে নীল পেন্সিল রং আছে, নীল পেন্সিল রঙের সাহায্যে এর উপরে আমি রং করে দিচ্ছি। তাহলে অয়েল পেস্টেল রঙের উপর পেন্সিল রঙের কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর হয়। যেহেতু আমি হালকা করে রং করছি এজন্য নদী রংটা খুব বেশি একটা গাঢ় হবে না। এরপর আমি সাদা রংটা নিচ্ছি, অয়েল পেস্টেল রংটা নিয়ে নীলের উপরে আমি রং করেছি। তাহলে অনেকটা গাঢ় নীলের উপরে হালকা হালকা সাদা সাদা একটা ভাব আসবে, মানে দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ইয়েলো গ্রিন রঙের সাহায্যে আমরা ঘরের সামনে উঠানো অংশটা রং করে দিব। খুব বেশি গাঢ় না, খুব বেশি হালকাও না। এরপর একটি টিস্যুর সাহায্যে আমরা এখানে কিছুটা মুছে দিব টোটালে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ছবি আঁকাটি কেমন হয়েছে। নতুন হিসেবে আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনারাও চেষ্টা করবেন। এরপর আমি পেন্সিল রঙের সাহায্যে পাড়ের অংশটা রং করে দিচ্ছি। এটা হলো টিয়া রং। এরপর সবুজ পেন্সিল রঙের সাহায্যে আমি পাড়ের অংশটা একটু গাঢ় করে দিচ্ছি। আর আমার ছবি আঁকা প্রায় শেষ। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।